আল্পস পর্বতমালার ঠিক মাঝখান দিয়ে মানুষ কি অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছে, চলুন দেখি। কোনো সিনেমার দৃশ্য নয় কিন্তু টানেল বানাতে গিয়ে এটাই ছিল কঠিন বাস্তবতা। এই জন্যই তো একে বলা হয় ইঞ্জিনিয়ারিং দুনিয়ার মাউন্ট এভারেস্ট, মানুষের বানানো অন্যতম দুঃসাহসী এক নির্মাণ। কয়েকশো বছর ধরে এই আল্পস পর্বতমালা ছিল ইউরোপের বাণিজ্যের পথে এক বিশাল দেয়ালের মতো। পুরনো রাস্তাগুলো ছিল খুব ধীর আর বিপজ্জনক, যা উত্তর দক্ষিণের ব্যবসাকে প্রায় আটকে রেখেছিল। ইউরোপের অর্থনীতি যখন বাড়ছিল তখন একটা দ্রুত আর সোজা সংযোগ খুব দরকার হয়ে পড়েছিল। ইঞ্জিনিয়ারদের সামনে পথ ছিল দুটো, হয় পাহাড় ডিঙিয়ে যাওয়া, নয়তো এর বুক চিরে চলে যাওয়া। আর তারা বেছে নিল দ্বিতীয় পথটাই, এমন এক মিশন যা সবাই বলছিল এটা অসম্ভব। ভাবুন, মাটির নিচে প্রায় ২.৫ কিলোমিটার, এমন চাপ যে লোহাও কাগজের মতো দুমড়ে যায়। আর ভেতরে তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস, মানে কয়েক মিনিটের বেশি কাজ করার উপায় ছিল না। তার উপর ছিল জলের ভয়, যে কোনো মুহূর্তে বুলেটের বেগে জলের স্রোত ছুটে আসতে পারত। এত ঝুঁকি! তবু ১৯৯২ সালে এই বিশাল প্রজেক্টটা পাশ হল, আর শুরু হল ইতিহাস গড়ার কাজ। প্রকৃতির সাথে এই লড়াইয়ে ইঞ্জিনিয়াররা কিন্তু দারুণ সব বুদ্ধি বের করেছিল। দানবীয় মেশিন দিয়ে খোঁড়া হতো, আর সাথে সাথেই স্প্রে কংক্রিট আর স্টিলের রিং দিয়ে দেয়াল শক্ত করা হতো। কিন্তু ওই ভয়ঙ্কর গরম, কর্মীদের বাঁচানোর জন্য তো একটা ব্যবস্থা দরকার। সমাধানটা ছিল দারুণ। পুরো টানেলে ঠান্ডা জলের পাইপ বসিয়ে একটা বিশাল এয়ার কন্ডিশনার বানানো হলো। কিন্তু সবচেয়ে বড় ভয়টা ছিল জলের স্রোত, হঠাৎ করে সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা। এর সমাধানটা তো আরও অবাক করার মতো। তারা ঠান্ডা তরল পাম্প করে ভেতরের জলকেই বরফ বানিয়ে দিত। এভাবে ১৭টা বছর দুই দিক থেকে খোঁড়ার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। কাজটা কতটা নিখুঁত ছিল জানেন? ঠিক যেন ৫০ কিলোমিটার দূর থেকে কেউ সূচের সুতো পড়াচ্ছে। আর বাস্তবে দুটো টানেলের মধ্যে ফারাক ছিল মাত্র আধ ইঞ্চিরও কম। ভাবা যায়? তবে এই অসাধারণ সাফল্যের পেছনে একটা কষ্টের গল্পও আছে। অনেক আত্মত্যাগ করতে হয়েছে। এই ১৭ বছরের দীর্ঘ নির্মাণ কাজে ৯ জন শ্রমিক দুর্ভাগ্যবশত তাদের জীবন হারিয়েছিলেন। শেষ পর্যন্ত তৈরি হল পৃথিবীর দীর্ঘতম আর গভীরতম রেল টানেল, মানুষের জেদের এক দারুণ উদাহরণ। এই টানেলটা দেখিয়ে দেয় মানুষ চাইলে কি না করতে পারে। আচ্ছা, এরপর মানুষ এমন আর কোন অসম্ভবকে সম্ভব করবে?